হ্যালো বন্ধুরা, নমস্কার। তাপসী কিচেন থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ডিমের ঝোল করব। দেখুন কি কি মশলা দেবো সেটাই আপনাদের দেখাবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আগে মিক্সিং জারে, 4টে রসুনের কোয়া দিয়ে দিলাম, দিয়েছি। আর এই দেখুন আদা আর টমেটো আমি এগুলো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, বেটে নেব। আমি এখানে গোটা ধনে আর এখানে গোটা মৌরি এগুলো একটু হালকা করে ভেজে নেব। দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে ফেলব। আমি ডিমটাকে একটু ডিমগুলা কেটে নেব, একটা করে এমনি কাট করে নিচ্ছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য, আর একটু লবণ আমি দিয়ে মাখিয়ে নেব হালকা হাতে। এবার বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবার গরম করতে দেবো। এবার গরম হবে, তারপরে ডিমগুলো এক এক করে আমি ছেড়ে দেবো। এবার দেখুন ডিমগুলো আমি এক এক করে তুলে দিচ্ছি। দেখুন আমার ডিমগুলো, এই ডিমগুলো লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি ডিমটাকে তুলে নিচ্ছি। দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ভালো করে ভেজে নেব। করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি ঢেলে দিলাম। এই মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাবো। এবার আমি আলুটা তুলে দেবো। সিদ্ধ আলু তো বেশি নাড়াঘাটা করলে ভেঙে যাবে। তো ডিমের আলু সবসময় সিদ্ধ করে দিতে হয়, কারণ ঝোলটা ভালো হয়। একটু ভিন্ন ধরনের করে রান্না করলাম ডিমটা, কেননা এখন এই মৌরি টৌরি একটু হালকা ভেজে নিয়ে মশলাটা করে নিলাম, খেতে ভালোই লাগবে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল ঢেলে দিচ্ছি, পাতলা ঝোল হবে, খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কার ঝোলটা করলাম, ফুটতে দেবো। এবার দেখুন ডিমগুলো তুলে দিলাম আমি। এখন ওপর দিয়ে আমি একটু ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ডিমের ঝোল দেখুন ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নামাবো। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। নমস্কার। দেখুন নামানোর সাথে আমি একটু উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম।
এবার বন্ধুরা, গরম গরম ডিমের ঝোল পাতলা, ভালো লাগবে খেতে।